শীতকালে শীতকালে বেডে ফুটো করবেন, এই যে ধরুন ফুটো ভুল আছে, হ্যাঁ ফুটো করবেন, এখানে একটা করবেন, এখানে একটা করবেন, দুটো, এখানে দুটো, চারটে। যেহেতু এই বেডটা সাদা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এটা আর দুটো করে বাড়িয়ে দেবেন, নাহলে শীতকালে আপনার ফুটো হবে 8টা থেকে 10টা, ঠিক আছে? আর গরমকালে 18 থেকে 20টা। এগুলো সব জল বেশি আছে। জল চেকটা ছোট আপনাদের, যেহেতু খড়ের মাপের, যে অনেকে বলে কত ইঞ্চিটা, কত ইঞ্চির যে ব্যাপারটা হয়, এর অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো ইঞ্চি নেই, নির্দিষ্ট কোনো ইঞ্চি নেই যে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তবুও আমরা 1 থেকে 1.5 ইঞ্চি এই কারণেই বলি, আমরা এত বড় বড় কাটুন না, কোনো অসুবিধা নেই, ফসল হবে, একই ফসল হবে। তাতে প্রবলেমটা কি হয়, তাতে আপনি যখন বেডটা ফিটিং করবেন, এই বেডটা কিন্তু ফিট ভালো করে হবে না। ভালো করে বেডটা ফিট করার জন্য, টাইট ফিট করার জন্য কিন্তু একটা মাপের দরকার হয়, 1 থেকে 1.5 ইঞ্চি। আপনার 1 ইঞ্চি যদি একটু ছোটো হয়ে যায় তাতেও অসুবিধা নেই, 1 ইঞ্চি যদি বড়, 1.5 ইঞ্চি যদি একটু বড় হয়ে যায়, 2 ইঞ্চি হয়ে যায়, তাতেও অসুবিধা নেই, ঠিক আছে? তাতেও কোনো অসুবিধা নেই। তো আপনাকে সেগুলো ফলো রাখতে হবে। আপনার বেড যেমন এটা 18-24 বেড, 18-24 বেডে আপনি 1.5 ইঞ্চি খড় রাখুন না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? পিনের তো ভালোই এসছে, এগুলো আমার স্পন, তাই তো? ডে 1 থেকে আমি সবাইকে বলি, অনেকে ভাবে যে বেড আজকে ফিটিং করে ফেললাম, 15-20 দিন আমার কোনো কাজ নেই, এটা কিন্তু ভুল ধারণা। মেন আপনার দায়িত্ব যত কিন্তু ডে 1 থেকে, আপনি আজকে বেডটা ফিটিং করলেন, বেড ফিটিং করার পর থেকে আপনার যে পিনেটা আসবে, 18-20 দিন আমার পিনেট চলে আসে, দেখে বলছেন তো এই 18-20 দিন কিন্তু মেন খেলা। আপনাকে এই 18-20 দিনে আপনাকে টেম্পারেচারে, যে মেশিন লাগিয়েছেন টেম্পারেচারটা মেনটেন করতে হবে, ইমিউনিটি মেনটেন করতে হবে, আপনাকে ফ্রেশ যে হাওয়া তার ব্যবস্থাপনা আপনাকে কিন্তু ডে 1 থেকেই করতে হবে। ডে 1 থেকে আপ টু যতদিন ফসল দেবে, এই নয় যে আমি আজকে বেডটা ফিটিং করে ফেললাম, আমার দায়িত্ব সব শেষ, এরকম কোনো ব্যাপার না যে আমার 20 দিনের জন্য আমার আর কোনো কাজ নেই, আমি 20 দিন বেডগুলো টাঙিয়ে দিলাম, হ্যাঙ্গিং করে দিলাম, বা অন্ধকার ঘরে রেখে দিলাম, অন্ধকার ঘরে রেখে দিয়ে আমার দায়িত্ব শেষ, এরকম কোনো ব্যাপার নেই। দায়িত্ব কিন্তু ডে 1 থেকে আপ টু যতদিন আপনি বেডটা না ফেলছেন, ফসল দিচ্ছে। এগুলো আমার স্পন, তাই তো? সবই তো আমার স্পন, তাই তো? ক্যামেরা নিয়ে আসুন। হ্যাঁ, এই পিনেটগুলো ভালো এসেছে, ব্লু স্টার পিনেট, এই কিন্তু ফলন ভালো হয়, ওজন ভালো হয়, এতে ছিদ্র বেশি হয়ে গেছে, ওজনে মাল ছোট ছোট হচ্ছে। এই পিনেটগুলো কিন্তু বড় বড় হবে, এই ফসল ভালো বড় হবে, থোকা ভালো হবে। থোকা ভালো হবে। এটা নিয়ে আসুন, হ্যাঁ নিয়ে আসুন। আচ্ছা, এই বেড সাদা ফিট থাকবে, একটু কি জল বেশি আছে দেখুন তো। দুটো একটা পিনেট শুকোতেই পারে, ঠিক আছে? এটা ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই ফার্মটা কি দেখে মনে হচ্ছে পিনেট শুকিয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার? না, এবার তো ঠিক আছে, ঠিক আছে, মানে এই দুটো একটা পিনেট কিছু আমরা শুকিয়ে শুকোতেই পারে, যাচ্ছে। হ্যাঁ দেখুন দুটো এখানে একটা যেমন পিনেট শুকোতেই পারে। এই বেডটাতে ধরুন আমরা এইটা দেখুন যেমন একটু শুকনো ভাব, এতগুলো পিনেট এসছে তো, এতগুলো পিনেট এসছে, অনেকগুলো এসছে তো, তাতে দুটো বা একটা আমরা পিনেট শুকোতেই পারে, এটা সকলের হয়, শুধু আপনার না, এটা নরমাল, তাই তো? এটা নরমাল ব্যাপার, এটা কোনো রোগ না, এটা কোনো প্রবলেম না। প্রবলেম এইগুলো আমরা জল বেশি হয়ে গেছে, প্রবলেম এইগুলো। এই বেডটা কিন্তু ফসল হবে না, মানে এই চত্বরে যে 3-4টা বেড এই ডেটে হ্যাঁ, এতে জল বেশি হয়ে গেছে, 30 তারিখের যেটা করা জল ভালো করে চেক করবেন, জল চেক করা দেখিয়ে দিয়ে দেবো, কাজ যখন শুরু হবে। এই বেডটা আমার মনে হ্যাঁ, স্টিম চলছে, এই স্টিমটা চলবে, এই যে উপরে প্লাস্টিকটা দেওয়া আছে, ওই প্লাস্টিকটা গরম হওয়া থেকে 1 ঘন্টা, এই নয় যখন আগুন দিলাম তখন থেকে 1 ঘন্টা, টোটাল ধরুন 1 ঘন্টা 15 মিনিট স্টিম হবে, ওইভাবেই থাকবে। 2-3 ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু আমরা বেড ফিটিং করাবো।
4 ভাগ করে নেওয়া হবে, তাই তো? 4 ভাগ করে নেওয়া হবে। ছোট বড় হলে এ থেকে ভাগ করে নেন, অসুবিধা নেই। একদম প্যাকেটে গা বরাবর, একদম প্যাকেটে গা বরাবর দেবেন। বেশি ঘষা মাছের দরকার নেই, পুশ করবেন ভেঙে যাবে, যতটুকু ভাঙলো ততটুকুই। উপরে একটাও করতে পারেন, দুটোও করতে পারেন। একদম টাইট করে মেনে নিতে হবে, মানে একদম একদম ছাড়লে হবে না, এইভাবে ধরে রাখতে হবে। যতক্ষণ না দুটো ফাঁস দিচ্ছেন ততক্ষণ ধরে থাকবেন, নাহলে ফসকে যাবে। ফসকে গেলে আবার প্রথম থেকে বাঁধতে। পুরো করতে হবে তো, তাই না? হালকা চাপ দেবেন বলে দিই। হুম, ওটা অ্যাকচুয়ালি একটা সিলিন্ডারের একটা আকার নিলাম। মানে হ্যাঁ, গোলাটা সেভ করা নেওয়া হলো। হ্যাঁ বাবু, আপনার একবার অ্যাড্রেসটা বলে দিন, যারা হয়তো কাঁচা মাশরুম বা শুকনো ড্রাই মাশরুম অথবা স্পন নিতে আসবেন, তারা কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে? হ্যাঁ, আমাদের এটা হচ্ছে ডানকুনি এবং চণ্ডীতলার মাঝে কালীপুর জায়গাতে অবস্থিত। মানে বেসিক্যালি আমাদের জায়গাটা হচ্ছে গড়গাছা মান্নাপাড়া। এইখানেতেই হচ্ছে কি নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে মহাদেবতলা এবং লক্ষ্মী পুজো মাঠের মাঝখানে। আমাদের এখানেতে মোটামুটি ওয়েস্টার মাশরুমই চাষ করা হয় এবং আমাদের এখানে 600 বেডের ক্যাপাসিটি রয়েছে। আস্তে আস্তে সেটা ভর্তি করা হচ্ছে। আপনাদের যদি ওয়েস্টার মাশরুমের জন্য দরকার লাগে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 8282040147। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আছে এমপিএস ফার্মিং। আপনারা ওখান থেকে আমাদের পুরো আমাদের অর্গানিক ফার্মিং এর জিনিসটাকে আপনারা ফলো করতে পারেন। নাম্বারটা একবার বলুন। 8282040147। আচ্ছা, আর মেন লোকেশন হচ্ছে ডানকুনি। ডানকুনিটা হচ্ছে আমাদের মেন লোকেশন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।